কিশলয় শব্দের অর্থ কি? গাছের নতুন পাতা। ঝিল্লি রবপূর্ণ বলতে কি বোঝায়? ঝিঁঝি পোকার আওয়াজে মুখর অবস্থা। অস্তমান শব্দের অর্থ কি? ডুবন্ত বা ডুবে যাচ্ছে এমন। বিজন শব্দের অর্থ কি? জনশূন্য বা নির্জন। তর্জমা বলতে কি বোঝায়? অনুবাদ বা এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর। অনিমেষ শব্দের অর্থ কি? অপলক বা পলকহীন। উদয়াস্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ ও অর্থ কি? উদয় প্লাস অন্ত। এর অর্থ হল আবির্ভাব ও তিরোভাব বা ওঠা ও ডুবে যাওয়া। পূর্ণিমা তিথি বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে। শুক্লা দ্বাদশী বলতে চাঁদের কততম দিনকে বোঝায়? 12তম দিনকে। ওষ্ঠাধর বলতে কোন দুটি অঙ্গকে বোঝায়? ওষ্ঠ অর্থাৎ উপরের ঠোঁট এবং অধর অর্থাৎ নিচের ঠোঁট। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট শব্দটিতে পল্লব বলতে কি বোঝানো হয়েছে? চোখের পাতা। কপল ও গণ্ডদেশ শব্দ দুটির অর্থ কি? গাল। তন্নি শব্দের অর্থ কি? ক্ষীণ ও সুগঠিত অঙ্গবিশিষ্ট। মুখ শব্দের অর্থ কি? বোবা বা কথা বলতে পারে না এমন। নেত্রপল্লব বলতে কি বোঝায়? চোখের পাতা। সুভাকে কেন গর্ভের কলঙ্ক বলা হয়েছে? পরিবারে নেতিবাচক বা কলঙ্ক হিসেবে দেখা হতো বলে। সন্তান হিসেবে কলঙ্ক। কন্যা ভারগ্রস্ত পিতামাতা বলতে কি বোঝায়? যে পিতামাতার বিবাহযোগ্যা কন্যা সন্তানের বিয়ে হয়নি তাদের। ঢেকিশালা কি? যে ঘরে ধান থেকে চাল তৈরির যন্ত্র বা ঢেকি রাখা হয়। বাখারি কি কাজে ব্যবহৃত হয়? কাঁধের দুদিকে ঝুলিয়ে বোঝা বহনের জন্য। গার্হস্থ্য সাচ্ছল্যতা বলতে কি বোঝায়? পারিবারিক দৈনন্দিন জীবনের স্বাচ্ছল অবস্থা। বিষাদ শান্ত বলতে কোন অবস্থাকে বোঝানো হয়েছে? খুব বেশি বিষাদগ্রস্ততা থেকে তৈরি হওয়া শান্ত অবস্থা। চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে শুভার মনের কোন অবস্থাকে বোঝানো হয়েছে? শান্ত হৃদয়কে।